হয়েছিল মুড়ি খাবার জন্য। সেই জন্য দেখলাম যে এই কড়াইটা অনেকটা পরিমাণ তেলও রয়েছে, সেই জন্য এই কড়াইটাতে এই যে দেখো বসিয়ে দিয়েছি। মাই বলল যে কড়াইটাতে একটু পরিমাণ হালকা হলুদ দিয়ে দে, তারপর হচ্ছে বেগুন ভাজাগুলো দিয়ে দে। আর এই যে দেখো আমি সেই মতোই দিয়ে দিয়েছি। আর বেগুন ভাজাগুলো মানে কড়াইটা বেশ ভালোভাবে খড়েনি। তো এইদিকে দেখো তারপর আমি ঢাকা দিয়ে দিলাম। আর এই সাইডটাতে দেখো মা আর বৌদি দুজন মিলে আর কি শুক্তার তোড়জোড় চলছে। তো শুক্তার জন্য এই যে দেখো আদাটাকেও বেটে নিচ্ছে। আর বৌদি ওই দিকটাতে কড়াইয়ের তেলটা মানে বেগুন ভাজা হয়ে যাওয়ার পর আমি এই তেলটাই নিয়ে এসে এই কড়াইটা মানে বড় কড়াইটাই দিয়ে দিয়েছি। আর এখন ওই তেলটাতে বৌদি হচ্ছে এই যে দেখো বেগুন ভেজে নিচ্ছে। তারপর যে শুক্তার উপকরণগুলো হয় সেগুলো সবগুলো দিয়েই ভেজে নেবে আর কি, সব উপকরণগুলো দিয়ে। এই দিকটাতে মা হচ্ছে আদাগুলো আগেই বললাম যে বেটে নিচ্ছে। আদার পরে এই যে দেখো ভাজা মশলা হয় না শুক্তাতে যেগুলো দিবে সেগুলো এই যে দেখো বেটে রেখে দিয়েছে। তারপর রান্না বান্না হয়ে যাওয়ার পর বৌদি এই দিকটাতে বসে পড়েছে যে মানে মহেশ্বরকে যে মালা পরাবে সেই মালাটা গাঁথার জন্য। তো আমি এই দিকটাতে এসেছিলাম, মানে আমার বড়বাবু ফোন করেছিল, তার সাথে গল্প করতে করতে আমি এসেছিলাম এই দিকটাতে। তো মানে অনেকক্ষণ ধরে বৌদি ডাকছিল এগুলোকে মালাগুলোকে গাঁথার জন্য, সেই জন্য এই যে দেখো আমি এসছি এখন। আর আমি স্নান টান করতে অনেকটা পরিমাণে বেলা হয়ে গেছে। আর স্নান করতে ইচ্ছাও করছিল, আজকে সারাদিন মনে হচ্ছিলো যেন আমি ঘুমাই, কারণ সারাটা দিনই তো উপাস, না কিছু জল খেয়ে আছি না চা খেয়ে আছি, সেই কারণে সারাটা দিনই উপাস, সেই কারণে আমার প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছিল। তো সেই কারণে আমি ভাবলাম যে চলো একটু ঘুমিয়ে নিই, তারপর হচ্ছে স্নান করব। যেহেতু স্নান করে নিলে তারপর আমি আর বিছানায় উঠতে পারবো না, সেই জন্য আমি ভাবলাম যে চলো একটু ঘুমিয়ে নিই। আর ঘুমাতে আর করতে প্রায় 1:30-2 বেজে গিয়েছিল। তারপর বৌদি অনেক পরিমাণ তাড়া দিচ্ছিল, কারণ বলছিল এই যে এই ফুলগুলো হয় না আকন্দ ফুল, এই আকন্দ ফুলের মালা গাঁথতে অনেক পরিমাণ সময় লাগে, কারণ এগুলো হচ্ছে খুঁটিনাটি কাজ। এগুলো এই যে কড়ি হবে, ফুল হবে, সেগুলো থেকে রাটিগুলো ভাঙতে হবে, তারপর হচ্ছে সেই ছোটো ছোটো করতে হবে, তারপর হচ্ছে মালা গাঁথতে হবে, সেই কারণে এগুলো অনেক ঝামেলা। তারপর ওইদিকে দেখো মালাগুলো গাঁথা হয়ে যাওয়ার পর এদিকে যে বেলপাতাগুলো এসেছিলো মানে এনেছিল বাবা আর ভাইজি দুজন মিলে, সেই বেলপাতাগুলোকেই বেছে নিচ্ছিল। তারপর এদিকটাতে আমি ওগুলো সব বাগিয়ে দিয়ে এই দিকটাতে চলে এসেছি। মা তখন দেখছি যে রাতে যেগুলো খাবো আর কি ওই লুচি, তো সেগুলোরই তোড়জোড়ন করছে। তো মা ময়দা মেখে নিয়েছিল আর এখন দেখো বেলতেও আরম্ভ করে দিবে। আর আমি ওই দিকটাতে এই যে দেখো একটা ডেলির মধ্যে হচ্ছে কীরকম একটা কালো পাড়া রয়েছে, ওইটাই আমি আঙুল দিয়ে দেখাচ্ছিলাম যে মা এগুলো এটা কি বটে। তো মা বলছে এটা হচ্ছে জুয়ান। তো মানে দেখতে পাচ্ছিলাম না অতটাও ভালো করে। আর এই দিকটাতে দেখো তারপর হচ্ছে যেই মা এক একটা করে বেলে দিচ্ছিলো আর আমি এক একটা করে এই যে দেখো ছেঁকে নিচ্ছিলাম বলতে এই কড়াইয়ে দিয়েছিলাম। আর ময়দাটা না অনেক পরিমাণ হচ্ছে নরম মাখা হয়েছে। আর হচ্ছে লুচিগুলো যদি একটু পাতলা পাতলা করে বেলা হচ্ছে না তবে বেশ ভালোভাবে ফুলছে। আর এই রুল ময়দা তো তাই যেই তুমি যতই পাতলা করে বেলো না কেন সেই তো একটু পরে গুড়িয়ে যাচ্ছে, সেই কারণে আমি মাকে বললাম মা তুমি ধীরে ধীরে বেলো। আর হচ্ছে যেগুলো গুড়িয়ে যাচ্ছে না ওগুলো কিছু করার নাই, কারণ রুল ময়দা তো ওর মধ্যে যদি হোলমিল ময়দা যদি মিশাল দেওয়া হতো তাহলে ভালো হতো। তো এই দিকটাতে দেখো এখন ওগুলো কিছু করার নাই, হয়ে গেছে যা হতো, আর কিছু করার নাই। আর যেগুলো বেলা হচ্ছে আমি এগুলো দেখো তাড়াতাড়ি করে হচ্ছে ছেড়ে দিচ্ছি। আর এইদিকে দেখো একটা লুচি হচ্ছে উল্টাতে যেয়ে না পড়ে গেল ঢাই করে। তো কি করব বলো, এটাও এই যে দেখো তুলে পর রেখে দেবো। আর একদিকে এক হাতে ফোন আছে, এক হাতে হচ্ছে এই যে দেখো ছান্তা আছে, তো আর এক হাতে হচ্ছে লুচিগুলো দেওয়া মাত্র না কড়াইয়ে হেভি সুন্দর ফুলছিল, তো সেই জন্য আমার মনটাও খুব ভালো হয়ে যাচ্ছিল। তো এই দিকটাতে দেখো আমি উল্টি দিয়ে এখন এই কড়াইয়ে এই লুচিটা এখন তুলে দেবো, কারণ পড়ে গেছে অনেকক্ষণ। আর এটা তো ধুলোই পড়েনি, এটাই গ্যাসের উপরেই পড়েছে, সেই জন্য তুলি রেখে দিলাম। তারপর এই যে দেখো আমার লুচিগুলো সব কমপ্লিট হয়নি ভাজা, তার আগে বৌদি ডাকতে আরম্ভ করে দিয়েছে যে তাকে সাজাইয়ে দেওয়ার জন্য। তো আমি এসছিলাম, এসে দেখো ওকে শাড়ি টাড়ি সব কিছুই পরিয়ে দিয়েছি, হেয়ার স্টাইলারে সব কিছুই করে দিয়েছি। একটু পরে দেখাচ্ছে যে ওকে কীরকম লাগছে, আমি সাজিয়ে দিয়েছি ওকে। আর এই যে দেখো আমাকেও শাড়ি পরিয়ে দিয়েছে, পরিয়ে দিয়েছে। তো তোমরাও জানাবে যে কমেন্ট করে যে একটু পরে তোমাদেরকে ফুল লুকটা শেয়ার করছি। আর এখন এই যে দেখো ভাইজি হচ্ছে আমাকে সাজিয়ে দিচ্ছে, মানে হেয়ার স্টাইলটা করে দিচ্ছে। আমি যে কি হেয়ার স্টাইল করবো কিছু খুঁজেই পাচ্ছিলাম না, কারণ এই যে দেখো এই লম্বা পাড়া সেরেঙ্গা পাড়া চুলের আমি কোনো কিছু স্টাইল খুঁজে পাই না। লোকের চল কত সুন্দর হয় বলো না, একটু গুড়ানো গুড়ানো বেশ কত সুন্দর স্টাইল হয়। আর আমার চুলটা সে একবারে লম্বা, সে খড়ের আটির মতো। তো সেই কারণে আমি কোনো কিছু স্টাইল খুঁজে পাই না। তো ভাইজিকে বললাম যে তুই একটু হেয়ার স্টাইল করে দে। তো ওই যে দেখো সামনের দিকে গুড়িয়ে দিয়েছে। তো আমি এটা নিজে হলে পারি না, আর ও করে দিয়েছে বলে তাও পেরেছে আর কি। তো এই দিকটাতে দেখো বৌদি এখন ভিডিও করে দিচ্ছে। তো ক্যামেরাতে ওকে ভালোভাবে দেখায়নি, একটু পরে দেখাচ্ছি যে আমাদের দুজনকে কীরকম লাগছে। আর এই দিকটাতে দেখো ও যে ক্লিপটা এঁটে দিল না, ওই ক্লিপটা না ভালোভাবে আঁটা হয়নি, সেই জন্য আমি এই যে দেখো একটু ভালোভাবে এঁটে নিচ্ছি, কারণ অনেকটা পরিমাণ সময় তো থাকবো, সেই কারণে যদি মানে খুলে যায় সেই কারণে। আর এই যে দেখো আমি ওখানটাতে সিঁদুর পরছিলাম, আর বৌদি যেই দেখেছে ভাইজি ভিডিও করে দিচ্ছে সেই বৌদি একটু উকি ঝুঁকি মেরে দিল। তো তারপর এই দিকটাতে দেখো হচ্ছে বৌদি আমার স্টাইল মানে সিঁদুর পরার স্টাইলটা দেখছে। তারপর এই দিকটাতে দেখো আমি
করছি। আর এদিকটাতে ভাইজিকে বললাম, মানে ওই বড় ভাইজিকেই বললাম যে তুই একটু ভালো করে আমাকে ভিডিওটা করে দে। তো এদে ঘরটাতে মানে লাইটের সমস্যাটা অনেক পরিমাণ, সেই কারণে ভিডিওটা না ভালোভাবে আসছিলই না। তো জানি না ক্যামেরার দোষ না ভিডিওর দোষ। তো এইদিকে দেখো এখন ফাইনালি বললাম যে আমাদের একটা ফুল ভিডিও মানে ফুল লুকের ভিডিও করে দে। তো এই যে দেখো এখন ভাইজি করে দিচ্ছে আমাদের ফুল লুক। তো আমরা সাপটা করে শাড়ি পরেছিলাম, জানিও কীরকম লাগছে। জানি ভালো হচ্ছে হয়নি শাড়ি পরাটা, তাও অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাদেরকে কীরকম লাগছে। তো এইটাতে দেখো বৌদির হাবভাবটা একবার, তো কাকে বেশি সুন্দর লাগছে, অবভিয়াসলি বৌদিকে। তো তাও তোমরা কমেন্ট করে জানাবে হ্যাঁ কীরকম লাগছে। আর এই যে দেখো ভাইজি অনেকক্ষণ ধরেই লুসপুস করছিল ভিডিও করার জন্য, তো ওকে ডাকলাম যে আয় তুইও করবি। আর এদিকটাতে দেখো এই ভাইজিও ছিল আমাদের সাজাগুজা ঢং এসবই দেখছিল, তো তাকেও ডাকলাম যে চল আমাদের দুজনের সাথে ভিডিও কর। তো এই দিকটাতে দেখো এখন মানে পুজো করাতে যাবার সময় হয়ে গেছে, সেই কারণে পুজোর থালাগুলোকেও নিয়ে নিয়েছি আর একটু ঢং করে নিচ্ছি আর কি পুজোর থালাগুলোকে নিয়ে। তো বৌদির এই দিকটাতে ফল নিয়েছে আর হচ্ছে যা কিছু হয় উপকরণ সব কিছুই নিয়েছে, আর আমি ওই দিকটাতে আমাকে চাল দিয়েছে। আর এই যে দেখো আমি এখন হচ্ছে দাদা আমাকে পাশ থেকে না অনেক কিছুই বলছিল যে এটা কি ভিডিও হচ্ছে ইউটিউবে পোস্ট হবে। আমি বলছি হ্যাঁ এটা ভিডিও হচ্ছে ইউটিউবে পোস্ট হবে। তো থালার মধ্যে কি কি আছে দেখো তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিতে বললাম ভাইজিদেরকে। তো এই যে দেখো এখন দেখিয়ে দিল, আর এখন গুটি গুটি পায়ে হচ্ছে রওনা পেরিয়ে পড়লাম আর কি। তো এই যে দেখো এখন রাস্তাতে, আর রাস্তার মধ্যে আমাকে দুটো থালা এখন ধরিয়ে দিয়েছে আর ও এখন একটা থালা নিয়েছে। আর এখন এই যে দেখো ভাইজিরাও যাচ্ছে আমাদের সাথে, আর বড় ভাইজি হচ্ছে ভিডিওটা করছে। আর রাস্তার মধ্যে না অনেক পরিমাণ হচ্ছে অন্ধকার ছিল, সেই কারণে ভালোভাবে ভিডিওটা আসেইনি যাকে বলে। তো এই দিকটাতে দেখো আমরা গুটি গুটি পায়ে চলে যাচ্ছি। তারপর ভাইজিকে আবার একটা জিনিস আনতে ভুলে গিয়েছিলাম, তো ওকে আনতে পাঠিয়েছিলাম। আর ততক্ষণকে আমরা মন্দিরকে চলে এসেছিলাম, কারণ আমাদের ঘর থেকে মন্দিরটা দেখতেই পাওয়া যায় অনেক কাছে, তো আসতে বেশিক্ষণ সময়ও লাগেনি। সেই কারণে এই যে দেখো আমি এখন হচ্ছে পুজোর থালাগুলোকে নামিয়ে দিচ্ছিলাম। আর এখন হচ্ছে বৌদিকে ডিসলাইটা দিল, মানে ওই ধূপগুলো ধরিয়ে দেবে সেই কারণে ডিসলাইটা দিল। তো এই দিকটাতে দেখো বৌদি বলছে যে তুই যে পুজো করানোর যে ইয়াগুলো থালিগুলো সেগুলো হচ্ছে প্রত্যেকটা ঘরে, মানে এখানে তো 3টা ঠাকুর আছে, এক হচ্ছে মহেশ্বর, আর এক হচ্ছে শান্তিনাথ, আর এক হচ্ছে সিংহবাহিনী। তো প্রত্যেক ঘরে ঘরে আর কি পুজো করানোগুলো দিতে। তো সেই কারণে এই যে দেখো আমি এটা হচ্ছে মাঝেরটা হচ্ছে সিংহবাহিনী, আর এই যে যেটাতে আমি দিব এটা হচ্ছে মহেশ্বর। তো বৌদি বললো মহেশ্বরের ঘরে দিয়ে আসতে এই পুজো করানোর থালিটা। তো সেই জন্য এই যে দেখো আমি দিয়ে দিলাম। আর তারপর এই যে দেখো আমি দরজাগুলো হচ্ছে লাগিয়ে দিব, কারণ একটু পরিমাণ তো দেরি আছে পুজো হতে। তো সেই কারণে এই যে দেখো আমি দরজাগুলো বললো বৌদি আমাকে যে লাগিয়ে দে। আর এখন আমি প্রণামও করে নিলাম। তারপর এই যে দেখো দরজাগুলো লাগিয়ে দিচ্ছি, কারণ বামুন ঠাকুর যখন আসবে তারপরে হচ্ছে সে পুজো করবে। তো এই যে দেখো এখন বামুন ঠাকুর চলে এসেছে, যদিও এখন সিংহবাহিনীর পুজো হবে, তারপর শান্তিনাথের পুজো হবে, তারপর হচ্ছে মহেশ্বরের পুজো হবে। তো সেই কারণে এই যে দেখো এটা হচ্ছে সিংহবাহিনী ঠাকুর আর অনেক জাগ্রত। আর এই যে দেখো এখন তারপর বৌদি আমাকে দিল যে এই ধূপগুলোকে দিয়ে দিতে মন্দিরে মন্দিরে, মানে মন্দিরের বলতে ওই সামনে সামনে দিয়ে দিতে। তো আমি ধূপগুলো নিয়ে এসে যা বেকায়দায় পড়লাম যে কি বলবো। এই যে দেখো ধূপগুলো দিয়েছি তো কিছুতেই থাকছিল না, এত ফাটল রয়েছে মন্দিরের মধ্যে, তাও ধূপগুলো কিছুতেই থাকছিল না। তো যতবারই আমি দুটো ধূপ দিতে যাচ্ছি ততবারই ওরকম হচ্ছে পড়ে যাচ্ছে। তো কি আর করব, অনেক জায়গায় দেওয়ার চেষ্টা করলাম তবু আর হচ্ছিল না। লাস্টে ভাইজি আমার হাত থেকে নিল যে দে এবার আমি হচ্ছে দেখি একবার পারি নাকি। তো এই যে দেখো আমি অনেকবার চেষ্টা করেছি তাও কিন্তু পারিনি। তো এই যে দেখো ভাইজি এখন বলছে দে আমাকে, আমি হচ্ছে দেখি পারি নাকি। তো এই দিকটাতে দিতে গেলাম, এমন ফাটলের ভিতরে যেন ঢুকেই গেল। তারপর আমি ভাইজিকে বলছি নে তাহলে দেখ তুই পারিস কি না। তো এইদিকে দেখো ও এখন দিচ্ছে, আর আমি হচ্ছে এই ধূপগুলো দিয়েছে। তো তারপর হচ্ছে আমি প্রণাম করতে যাচ্ছিলাম, আর তারপর হচ্ছে আমার ওই যে চুলের ভিতরে আর কি লেগে যাচ্ছিল, মানে ধূপটা চুলের ইয়াতে লেগে যাচ্ছিলো, আর একটুর জন্য আমার চুলগুলো পুড়ে যাচ্ছিলো। আর একটুর জন্য বিপদের হাত থেকে, অনেক বড় বিপদের হাত থেকে আর কি বেঁচে গেলাম বাবা মহেশ্বরের কৃপাতে। আর এই যে দেখো এখন তারপর হচ্ছে বৌদি এই যে দেখো ওই মানে কি বলবো প্রদীপটা মানে মোমবাতিটাকে ধরিয়ে নিচ্ছিল। আর এইদিকে দেখো যে আরেকজন এসেছিলো, এখানে নতুন বউ হয়েছে আর কি, নতুন বিয়ে হয়েছে। তো তারাও আর কি সেও শিবরাত্রি করেছে, তো সে আমাদের থেকে আগেই এসেছিলো। তো সেও হচ্ছে এই যে দেখো মোমবাতি জ্বালিয়ে দিচ্ছিলো। তারপর বৌদি এই যে দেখো মোমবাতি জ্বালিয়ে প্রণাম করে দিচ্ছিলো। তারপর বৌদি আমাকে ডাকলো যে তুইও ধরিয়ে দে, এটা হচ্ছে শিবের ঘরের বাতি না কি সব বলে। তো আমি এই যে দেখো ধরিয়ে দিলাম, আর তারপর এই যে দেখো প্রণামও করে নিচ্ছি আমি। আর এরপরেও হচ্ছে আরও যে মন্দির মানে যে রয়েছে পাশে সেই সবগুলোতে দেওয়া হবে। সেই কারণে এই যে দেখো ভাইজিকে বললাম তুই ভালোভাবে আর কি ভিডিওটা কর, সব ভিডিওটা করার তো আর ক্যাপচারটা সম্ভব হচ্ছে না, তাও যতটুকু পাচ্ছি আর কি করতে বলছি। আর এই যে দেখো এইখানটাতেই হচ্ছে হয়েছে দুর্ঘটনাটা। এই যে দেখো চুলগুলো আমি এই যে এই ধূপটা নিতে গেলাম না, এই ধূপটা এই যে দেখো এই ধূপটা রয়েছে, এই ধূপটাতে আমি চুলগুলো নিয়ে ওই মানে
মোমবাতিটা নিতে গেলাম, আর এই যে সামনেই ধূপটা রয়েছে, আমি অত দেখিনি যে ধূপটা রয়েছে, আর এখানটাতেই হলো আর কি বিপদটা। আর একটুর জন্য বেঁচে গেলাম আমি বাবা মহেশ্বরের কৃপাতে। এখনই যদি চুলগুলো ধূপের মধ্যে লেগে যেত, সব চুলগুলো আমার পুড়ে যেত, তো যা কি বিপদ যে হতো আমি সেটাই মনে মনে ভাবছি। তো এদিকে দেখো এখন তারপর এখানকে চলে এসেছি। এটা হচ্ছে বড় মন্দির। এখানে হচ্ছে সিংহবাহিনী, মানে ওইখানে যে ঠাকুরটা দেখালাম, আমাদের এখানে দুর্গাপুজো হলে না বড় করে মেড় হয় না, আমাদের এই সিংহবাহিনীর পুজো হয়। এখানে মেড় করা বারণ আছে, যেহেতু সিংহবাহিনী আমাদের মা দুর্গা, মানে সব রূপে মা জগদ্ধাত্রী সব রূপে এখানে থাকে। আর কালী পুজো যখন হয় না, তখন কালী পুজোর মেড় করা হয় কালী ঠাকুরের, কারণ হচ্ছে অনেক বড় কালী পুজো হয় এখানে। কালী পুজোটাই বেশ বড় করা হয়, দুর্গা পুজোও হয়, জগদ্ধাত্রী পুজোও হয়, সব পুজোই হয়, কিন্তু কালী পুজোটা একটু বড় করে হয় আর কি, মেড় করে। তো এই দিকটাতে দেখো আমি এখানটাতেও আর কি প্রদীপ দিয়ে দিলাম, মানে মোমবাতি দিয়ে দিলাম, তারপর প্রণাম করে নিলাম। আর এখন এই যে দেখো ঠাকুরমশাই আর কি মানে পুজোতে বসবে, সেই কারণে প্রহরে প্রহরে পুজো হয়, তো বিকালবেলাতে বা দুপুরবেলাতে যারা পুজো করিয়ে গেছে তাদেরই এই যে দেখো প্রসাদ ছিল, তো আমাকেই নিতে ডাকছিল। তো বৌদি এই যে দেখো এখন বললাম যে বৌদি তুই যা, এই যে আঁচল ছিল, বৌদিকে বললাম যে আঁচলে করে নে প্রসাদগুলো। তার এইদিকে দেখো যে যা মালা এনেছিল সেগুলো সবই হচ্ছে শান্তিনাথকে পরিয়ে দিচ্ছিল। তারপর এই যে দেখো এই যে এই বউটা কিছু দিচ্ছিল হয়তো। তারপর এই দিকটাতে অনেক পরিমাণ লোকও ছিল, অনেক পরিমাণ লোকও চলে এসেছিলো, যারা যারা শিবরাত্রি করে তারা এসছিল পুজোর টাইমে। আর এই দিকটাতে দেখো আমি আর বৌদি এখানটাতে বসেছিলাম, ভিডিও করছিলাম, আর এখানেও তো একটু লাইটের সমস্যা ছিল, সেই জন্য এরকমটা এসছে। তারপর এই দিকটাতে দেখো এখন পুজো চলছে, তো পুজো এই দিকটাতে দেখো বামুন ঠাকুর পুজো করছে, আর আমি হচ্ছে ভিডিও করছিলাম। পুজো করছে বলতে এই ঘি মধু আর এসব মাখাচ্ছিল, তো আমি ভিডিও করছিলাম। তো বামুন ঠাকুর আমার দিকে তাকিয়েছিল, আমার তো খুব ভয় লাগছিল যে আমাকে আবার হাঁকারে নিয়ে না বসে। তো এই দিকটাতে দেখো এখন পুজো হয়ে গেছে শান্তিনাথের, আর এখন হচ্ছে এই যে চালের থালাগুলো সেগুলো হচ্ছে এই যে বামুন ঠাকুরের ব্যাগে এখন ভরে দিচ্ছে। আর বৌদি হচ্ছে ওই দিকের যে থালাগুলো আছে না, সে সমস্ত থালাগুলো ওই মানে ঘরের ভিতরটায় রয়েছে, সেই থালাগুলোই বার করছিল, আর আমি দিকটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর ওই দিকটাতে ওই যে নতুন বউটা ও দাঁড়িয়েছিল। আর এই শান্তিনাথের পুজো হয়ে যাবার পর মহেশ্বরের পুজো হবে, আর এই ঘরটা এই জন্য পরিষ্কার করে দেওয়া হচ্ছিল। তারপর হচ্ছে আমি কেন সবাই যাব ওই মহেশ্বরের মাথায় আর কি জল ঢালার জন্য। তো ওই দিকটাতে আমি তারপর ভাইজিকে দিলাম ফোনটা, যে ভাইজি নে আমার ফোনটা, এবার তুই ভিডিও করে দে। তো আমি ভাইজিকে দেওয়ার পর এই যে দেখো এখন বৌদি আমাকে ধরাচ্ছিল ওই মানে মহেশ্বরের মাথাতে ওই যে গঙ্গা জল, দুধ, তারপর সিঁদুর, এগুলো যেগুলো লাগাবে সেগুলো হচ্ছে দেখার জন্য। আর এই যে দেখো এখন এই বৌদি সব কিছুটাই বার করে দিয়েছে, আর আমি আর কি দেখছিলাম সব কিছু খুঁটিনাটি যে সবগুলো বার করেছে কিনা, আর আমাদের থালাগুলো চিনতে পারছে কিনা সেগুলোই আমি দেখছিলাম। আর এদিকে আসার পর এই যে দেখো বামুন ঠাকুর আগে মহেশ্বরের পুজো করবে, তারপর হচ্ছে আমরা জল ঢালবো, সেই কারণে এই যে দেখো বামুন ঠাকুর এখন মহেশ্বরের পুজো করছে। আর আমরা এইখানের ঘরের ভিতরগুলো না, মানে এই যে মহেশ্বর, এটার থেকে এই জ্যৈষ্ঠী মাসের যে গাজন হবে সেই গাজনটা মেন আর কি মহেশ্বরের গাজন, তাই হচ্ছে এখানে যে গাজনের যেগুলো লাগে না, সেই শাল পাট এগুলো এই যে দেখো এর মানে ঘরের ভিতরে রয়েছে। আর তারপর বামুন ঠাকুর বেরিয়ে গেল, আর এখন বৌদি ঢুকেছে। বামুন ঠাকুর বলছে দাঁড়াও আমি আগে বেরোই, তারপর তুমি ঢুকবে, নাহলে আমি হচ্ছে ঢুকতেই পারবো না, কারণ বৌদি যা হাতি সেই কারণে বলল। আর এই যে দেখো এখন বৌদি মাথায় ফুল চাপাচ্ছিল, তারপর হচ্ছে জলও ঢালছিল। আর আমি হচ্ছে ওই দিক থেকে বৌদি বলল যে আমাকে ওই চিকচিকিতে যে মালাগুলো গেঁথে নিয়ে এসেছিলো ওগুলোই হচ্ছে আনতে বলছিল। তো আমি ওকে এই যে দেখো সুলসুড়ো এখন এনে দিলাম, আর তারপর ও এখন পরিয়েও দেবে। তো অনেক দিন না আমি শিবের মাথায় জল ঢালিনি, অনেক দিন, মানে বিয়ে যতদিন হয়েছে ততদিন আমি হচ্ছে শিবের মাথায় জল ঢালিনি। বড় যখন ছিলাম, তো এই বছরটা নিয়ে আমার 3 বছর শিবরাত্রি করা। বিয়ের আগে 1 বছর করেছি, বিয়ের 1 বছর শিবরাত্রি করেই তারপরের বছরে বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে যাওয়ার পর শ্বশুরবাড়িতে ওইখানে একবার করেছি, আর এই যে এটা হচ্ছে 3 বারে চলছে। তো এই যে দেখো তারপর আমি ভুলেও গেছি যে শিবের মাথায় জল ঢালার সময় কি কি করতে হয়। বিয়ের আগে করেছি, তো বিয়ের 1 বছর প্রায় করিনি, আর বিয়ের পরে ওইখানে আমার শিবও নাই যে আমি তার মাথায় জল ঢালবো। তো এইদিকে দেখো এখন বৌদির হয়ে যাবার পর আমি হচ্ছে মানে জল ঢালবো বলে চলে এসেছি। তো আমি বৌদিকে একবার করে বলছিলাম যে বৌদি এরপর কি করব তুই আমাকে একটু বলে দিবি, হ্যাঁ। তো বৌদি প্রথমে বললো এই যে দেখো সিঁদুরটা হচ্ছে এখানে দিতে, মানে শিবের ওইখানে না এখানে দিতে। তারপর বললো এই যে দেখো ফুল চাপাতে, ফুল চাপানোর পর যে যাটি বললো আমি হচ্ছে সেটি করলাম। সারাদিন আমি হচ্ছে না খেয়ে আর কি জল অবধি খাইনি, তো নির্জলা উপোস ছিলাম। তো এই যে দেখো বাবা মহেশ্বরের মাথায় জল ঢালার পর সব কষ্ট যেমন আমার এক নিমেষে শেষ হয়ে গেল। আর মনে মনে আমি তো বাবা মহেশ্বরকে এটাই বলছিলাম যে বাবা
ঈশ্বর আমার স্বামীকে তুমি ভালো রেখো, সুস্থ রেখো, ও যেন সবসময়তে হাসি খুশিতে থাকে, সবসময়তে খুশিতে থাকে। আর ও শত কষ্ট তুমি আমাকে দিয়ে দাও, আমি সমস্ত কষ্ট মানে সহ্য করতে রাজি আছি ওর আমার। আর আমি তো কষ্ট সহ্য করতেই পারি, তার জন্য না, কিন্তু ও কষ্ট সহ্য করতে পারে না, ও একটুতেই কেঁদে ফেলে। সেই তাই সব ঠাকুরকে বলছিলাম। তো চলো পুরো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। जटाधराय शिव जटाधराय हर हर भोले नमः शिवाय। जटाधराय शिव जटाधराय हर हर भोले नमः शिवाय। ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय नमः हर हर भोले। তারপর এই যে দেখো আমার শিবের মাথায় জল ঢালা হয়ে গেল। তারপর আমি সমস্ত জিনিসগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর এই যে নতুন বউটা ছিল না, ওকে আমি জিজ্ঞাসা করে নিচ্ছিলাম যে সিঁদুর বাটি বা এই যে ঘি মধু এগুলো রাখবো কি না। তো ও বললো সিঁদুর বাটিটা রাখো আর ঘি মধু আমি নিয়ে এসেছি। আর এই যে দেখো গঙ্গা জলে আমি সব ঢেলে দিয়েছিলাম, ও আগে বলেনি, তো সেই কারণে একটু পরিমাণ লেগেছিলো, তো ও এটাই রাখতে বললো। আর এই যে দেখো এখন নতুন বউটাই আর কি সব কিছু করে নিচ্ছে। আর ওকেও বলছিল আমাকে যে তুমি বলে বলে দাও, কারণ আমিও হচ্ছে সব কিছু ভুলে গেছি, আমিও জানিনি। তো ওই যে দেখো আমি ওকে বলে বলে দিচ্ছিলাম। এরপর মানে আমি যা যা করলাম ওকে সবটাই কিছু বলে দিলাম আমি। তারপর ওকে ও জল ঢালার পর এই দিকটাতে দেখো সমস্ত প্রসাদ বার করে দিয়েছিল বাইরের এইখানটাতে। আর এই যে এই ঘরটার এখানটাও বার করে দিয়েছিল সব কিছুটাই। আর এই যে দেখো সমস্ত এই সিংহ বাহিনীকেও এখন শুয়ে দেওয়া হচ্ছে, কারণ প্রত্যেক দিনই এরকমটাই হয়। আর এখন হচ্ছে আমাদের হয়ে যাওয়ার পর তারপর যে দুজন বাকি ছিল আমাদের গ্রামেরই, তো তারাই এখন দেখো ঢেলে নিচ্ছে জল। আর এই যে দেখো এই দিকটাতে এখন হয়ে যাওয়ার পর সবারই জল ঢালা। আর এখন সবাই মিলে এই যে দেখো সিঁদুর পরাপরি করে নিচ্ছিলাম বিজয়া দশমীর মতো। তো এটা বিজয়া দশমী নয়, তাও পরিয়ে দিতে বলছিল সবাইকে, তাই সবাইকে পরিয়ে দিচ্ছিলাম। আর এখন তো এই যে দেখো এখন চলে যাবার পালা। তো এখন বলা হচ্ছিল যে মানে সানজল দেওয়ার জন্য। তো বামুন ঠাকুর বলছিল আগে বলিসনি কেন, আগে বললে হয়তো সব কিছুটাই ঠিকঠাক করে রাখতাম। তো এই জন্য বললো যে কালকে নিবি, কালকেও তো তোরা উপোস থাকছিস, তো কালকে নিবি। সেই কারণে এই যে দেখো এখন ঘর যাবার পালা, সেই কারণে আমাকে দুটো থালা দু হাতে ধরিয়ে দিয়েছে। এখন এক ভাইজি ভিডিও করে দিচ্ছে, আর বৌদি এখন নিয়েছে একটা বড় থালা। আর বৌদির সিঁদুরটা কত পরিমাণ দিয়েছে দেখো। আরও নতুন বউটার কপালটা কত করেছে দেখো বৌদি, আর বৌদির কপালটা করেছি আমি, আর আমারটাও করেছে ওই রকমই, কিন্তু এদের দুজনের মতো অতটা না। আর সিঁদুরটাতে তো সর্ষের তেল দেওয়া ছিল, সেই কারণে সিঁদুরটাও না কীরকম একটু পিটপিট কীরকম করছিল কপালটা। তারপর এই যে দেখো এখন চলে এসছে ঘরকেও। আর ঘরকে এসে ওই যে নতুন বউটা যাচ্ছিল, তো ওকে বৌদি বলছিল যে আমাদের বাড়িতেই আর কি জল টল খেয়ে যেতে। তো বউটা শুনছিল না, বলছে না ঘরেতে যেয়েই খাবো। সেই কারণে আর এই যে দেখো এখন বৌদিদের ঘরে এসেই ঢুকলাম। আর এসেই আমি আগে আয়নাতে দেখছি যে আমার মুখটার অবস্থাটা কি করেছে। এত পরিমাণ ঝোল করেছিল সিঁদুরটা, সেই কারণে গড়ি না পুরো চশমার ভিতর ঢুকে যাচ্ছিল। সেটাই আমি দেখছিলাম। আর পুজো করানোর জিনিসগুলো এনেই আমি আগে নামিয়ে দিলাম। আর এখন দাদাকেও বসিয়েছে, দাদাকে বললো আসন পেতে দিল, তারপর দাদাকে বললো বসতে। আর এই যে দেখো এখন এই যে দাদাকে এখন শান্তিনাথের মাথার পইতে যেগুলো ছিল না সেগুলোই বেঁধে দিবে বলে খুলছিল, কিন্তু বৌদি তাড়াতাড়ি সময় খুলতেই পারছিল না। আর দাদা আমাকে বারবার ধরে বলছিল খেপা ভিডিও করিস না। তো সেটাই এই যে দেখো এখন ও পরিয়ে দিচ্ছে। আর এরপরেই হবে দাদার মাথাতে জল ঢালা। তো সেগুলো কি না হয় সেগুলো সবটাই তোমরা দেখতে পাবে। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বৌদি দাদার উপর কি করে। ছবি তুলি যাবো
দাও তোমাদের যে আচ্ছা তোমার খাবো না না আচ্ছা তোমার খাওয়া দাও না আমি খাবো না তো এটা খাও তুমি তো খাও ওই বাটিটা খাও ওই ও গালগুলো মজা না ও গালগুলো বাহ বাহ সমাপ্ত সমাপ্ত হয়ে গেছে আমাদের লম্বা লম্বা পড়তে হবে বৌদি ঠিক আছে বাস দেখতে পেলে তোমরা দাদাকে ভোলা ভালা পেয়ে কিরকম বৌদি দাদার উপর করলো। তো আমার শিবও যদি থাকতো আমারও ইচ্ছা ছিল আমারও শিবের মাথায় আমি জল ঢালতাম, কিন্তু সব ইচ্ছা তো আর পূরণ হয় না। তো এদিকে দেখো এখন সব কিছু আমি হচ্ছে মানে যেগুলো রেডি হয়েছিলাম সেগুলো সব কিছুই চেঞ্জ করে এখন খিদেতে তো আমার পেটে চুইচুই করেনি, আমার শুধু পেটটা আর কি বাজছিল, কারণ আমার প্রচুর পরিমাণে জল তেষ্টা পেয়ে গিয়েছিল সেই কারণে। তো এই যে দেখো আমি জলটা খেয়ে নিয়েছিলাম, আর জলটা খাওয়ার পরে আমার পেটটা প্রচুর পরিমাণে বাজছিল। তো মা আমাদেরকে খেতেও দিয়ে দিয়েছিল খাওয়া দাওয়া কমপ্লিট করে। আর আমার অবস্থাটা এই যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমার অবস্থাটা, আর কিছু বলার নাই, বিছানাতে দিলেই আমি এখনই ঘুমিয়ে যাব। তো এরকমটাই অবস্থা আমার হয়েছে। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। হরে হরে